খাইতে পারি না। বন্ধুরা কেমন আছেন? বরপক্ষ আসার সাথে সাথে বরের সাথে যে বরযাত্রী আসছে তাদেরকে আমরা আপ্যায়ন করতে লেগে গেলাম। আমাদের এলাকার চঞ্চল ঘোষের যে উৎকৃষ্ট মানের মিষ্টি এবং নিমকি আছে সেটা দিয়ে তাদেরকে আপ্যায়ন শুরু করলাম। মিষ্টি মুখ করে তারা বেজায় খুশি। এদিকে আমার দুই ভাই এবং ভাতিজা একটি টেবিল নিয়ে বসে গেছে। ওরা নাকি খাবার ফ্যান্ডেলে আসা যাওয়ার টোল আদায় করছে। খাবারের গন্ধে ছুটে আসলাম বাবুর্চির নন্দন দেবনাথের কাছে। আহা কি গন্ধ! আজকের আইটেম ছিল মাছের ভর্তা, বেগুনি, পাবদা মাছের ঝোল, মুরগির রোস্ট এবং ঝাল মাংসের সাথে আমের চাটনি। আহা, খেতে কি মজা! খুব আনন্দের সহিত বরযাত্রীরা খাবারগুলো উপভোগ করলো। তার মধ্যে এক ভদ্রলোক আমাকে বলে, বিয়ে বাড়িতে আমি এরকম মাছের ভর্তা আর কোনো দিন খাইনি। তো আমি ওনাকে পরামর্শ দিলাম যে আপনি আরও 3বার মাছের ভর্তা নেন। বিয়ে শেষে বাড়িতে যাওয়ার সময় বৌদির জন্য কিছু মাছের ভর্তা নিয়ে যাবেন। আজকে আমাদের এখানে বিয়েবাড়িতে অতিথি আপ্যায়নে যারা কর্মরত আছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করছেন কাকা শ্রীযুক্ত সঞ্জিত বাবু। ওনার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। উনি বাতাসটাকে 2 ভাগে ভাগ করে বরযাত্রীদেরকে খাওয়াচ্ছে, আর বাকি যারা ছিল তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের গ্রামে কোনো বিয়ে শাদী অনুষ্ঠান লাগলেই তাদেরকে ডাকলে পাওয়া যায়। তাদের জন্য আমার তরফ থেকে, আমার দর্শকদের তরফ থেকে বাড়তি ভালোবাসা ও শুভেচ্ছা। তারা ভালোবাসার যোগ্য, তারা ভালোবাসার পাত্র। তারা এত সুন্দর করে অতিথি আপ্যায়ন করে যা আপনি আজীবন মনে রাখবেন এবং আপনার মনে ইচ্ছা জাগবে আমাদের এলাকায় আর একটা আত্মীয় করার জন্য। বরযাত্রী খাওয়া দাওয়া শেষ, এবার আমাদের পালা। খাইতে পারি না। আবার কামড় দাও। আরে বাঙালি দেন না কো ভাই? কই তো তোর বাঙালি ভাই দেন না। কিনা ভিডিও করতে আসো? হ্যাঁ লে বুঝো সাথ থাক না। ও নাও না। নামলে। এই দিন না। দাও কইতাম না। ভাই তোর একটু খাসি মাংস দেই। নে খাসি মাংস। দর্শক আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। গুড বাই।